আচ্ছা, অলরেডি তোমরা জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো সেখানে আমরা ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ কিন্তু খুব হাই যেতে দেখেছি, যেখানে কাট অফ রয়েছে 77। কিন্তু তার মাঝখানেও তোমরা দেখবে যে ফ্রেশার্সরাও কিন্তু চাকরি পেয়েছে ইংরেজি সাবজেক্টে, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে। এবং সেই ক্যাটাগরিতে দেখো সিট সংখ্যা ছিল 49টা, সেখানে ডাকা হয়েছে 79 ক্যান্ডিডেটকে, কিন্তু কাট অফটা এসছে দেখো মাত্র 65। সুতরাং এখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা চান্স পেয়েছে। আর এক্সপিরিয়েন্স খুব একটা দেখতে পাবে না, প্রথমে দু একটা ক্যান্ডিডেটকে হয়তো দেখতে পাবে যারা এক্সপিরিয়েন্স নিয়ে ইডাব্লিউএসসি এসছে, আদারওয়াইজ সব ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে চান্স পেয়েছে। আর আরেকটা ভালো জিনিস দেখতে পারবে যে ডেট অফ বার্থগুলো দেখবে 1988 হয়তো একজন দুজন, কিন্তু 1994 অথবা 1999 2000-এর ডেট অফ বার্থ নিয়েও কিন্তু বহুজন চাকরি প্রার্থী কিন্তু চাকরি পেয়েছে, এবং এরা ফ্রেশার্স। দেখো এক্সপিরিয়েন্সের নাম্বার নেই, অ্যাকাডেমিক্সে মাত্র 10। ঠিক আছে, তো মোটামুটি এইভাবে দেখা গেছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু সব থেকে কম কাট অফ এসছে আমাদের এই গ্রুপের ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে ফ্রেশার্সরা কিন্তু প্রচুর পরিমাণে চান্স পেয়েছে, প্রচুর পরিমাণে বলতে এই 49 যে ভ্যাকেন্সি, 49 ভ্যাকেন্সির উপর। আর বাকি ক্ষেত্রে কিন্তু যে বড় বা হিউজ 199-এর যে ভ্যাকেন্সিটা ছিল, ওইখানে কিন্তু ফ্রেশার্সদের একজনও চান্স পায়নি, এটা তো তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এই নিউজটা দেওয়া ছিল যে ফ্রেশার্সরা চান্স পেয়েছে, সেটা ইডাব্লিউএস ক্যাটাগরিতে 49 যে ভ্যাকেন্সি রয়েছে তার এগেনস্টে।